बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। হাদিস পাঠের আসর। প্রিয় শরীদ, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি শহীদ আল বুখারী মহাজাতক। হাদিস শরীফ বাংলা মর্মবাণী পাঠের আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আসরের আয়োজন করার তৌফিক দেওয়ার জন্যে। আমরা জানি, যেখানে পরম প্রভুকে স্মরণ করা হয়, স্রষ্টার মহিমা বর্ণনা করা হয়, যেখানে রসুলের বাণী পাঠ করা হয়, সে আসর আল্লাহর রহমতের ছায়াতলে চলে আসে। তাই আসুন মনটাকে আমরা একটু স্থির করি। আরাম করে বসুন, হালকাভাবে চোখ বন্ধ করুন, কয়েকবার নাক দিয়ে ধীরে ধীরে লম্বা দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবার নিজের অন্তরের দিকে তাকান। আপনার প্রতি আল্লাহর দয়াকে, তার করুণাকে অনুভব করার চেষ্টা করুন। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির মনে সবসময় শান্তির একটা প্রবাহ নিয়ে আসে। আল্লাহ 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 আল্লাহ। এবার দরুদে ডুবে যান। বলগল উলা বিকমালিহি কশফদ্দুজা বিজমালিহি হসনত জমিयो খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। মহানবীর বাণী শোনার জন্য আপনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনার মন এখন বাণীর গভীরে প্রবেশ করতে পারবে। হাদিস পাঠের আসরের একাদশ পর্বে আমরা শুনব হাদিস শরীফ বাংলা মর্মবাণীর শুকরিয়া প্রসঙ্গের হাদিস গুচ্ছ, হাদিস 154 থেকে 158। বিষয় শুকরিয়া। হাদিস 154। যে ইসলাম গ্রহণ করেছে, যার কাছে প্রয়োজনীয় জীবনোপকরণ রয়েছে এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তাতেই যে পরিতৃপ্তি প্রকাশ করে, তাকে অভিনন্দন, সে সফল। বর্ণনাকারী ফাদালা ইবনে ওবায়দ রাদিয়াল্লাহু আনহু, আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা তিরমিজি, মুসলিম। হাদিস 154 ক। অল্প
জীবন উপকরণ পেয়েই যদি কেউ তৃপ্ত থাকে, তবে তার অল্প স্বল্প সৎকর্মে আল্লাহ সন্তুষ্ট থাকবেন। বর্ণনাকারী আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বাইহাকি, তরগিব। হাদিস 155। কৃতজ্ঞতা প্রকাশ করো। উপকৃত হয়ে যে মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে কখনো আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারে না। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ, আহমেদ। হাদিস 156। তোমার চেয়ে বিত্তবান বা তোমার চেয়ে সুন্দর কারো দিকে না তাকিয়ে তোমার চেয়ে বিত্তহীন বা তোমার চেয়ে অসুন্দর কারো দিকে তাকাও, তাহলেই তোমার প্রতিপালকের অনুগ্রহকে অনুধাবন করতে পারবে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 157। অকৃতজ্ঞ বান্দার মৃত্যুর সময় যখন তার আত্মাকে বলা হয় বেরিয়ে এসো, তখন সে বলে, আমি স্বেচ্ছায় আসব না, আসতে হলে অপারগ হয়ে আসব। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, তিরমিজি। হাদিস 158। অকৃতজ্ঞতাই শয়তানের প্রকাশস্বরূপ। বর্ণনাকারী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুফরাদ, বুখারী। প্রিয় শরীদ, আমরা শুকরিয়া বিষয়ক কয়েকটি হাদিস শুনলাম। আসলে আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখি, তার পুরো জীবনটাই শুকরগুজারির, শুকরিয়ার দৃশ্যমান রূপ। তিনি সাফল্যে, অর্জনে যেমন শুকরগুজার ছিলেন, একইভাবে যে কোনো প্রতিকূলতায়, যে কোনো প্রতিবন্ধকতায়, যে কোনো চ্যালেঞ্জে, যে কোনো অবস্থায় তিনি শুকরগুজারির দৃশ্যমান প্রতীক ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে ওঠার পরে আল্লাহর প্রশংসা করতেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন, এবং এই কৃতজ্ঞতা প্রকাশ অব্যাহত থাকত সারাদিন সমস্ত ঘটনায়। এমনকি দিন শেষে রাতের গভীরে যখন নামাজে নিমগ্ন হয়ে যেতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে পা যখন ফুলে উঠত, তখনও প্রফুল্ল চিত্তে তিনি কৃতজ্ঞতাই প্রকাশ করতেন। একদিন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির খোলা পা দেখে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা তো আপনার অতীতের এবং ভবিষ্যতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরেও আপনি এত কষ্ট করছেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, এরপরও কি আমি তার শুকরগুজার বান্দা হব না? অর্থাৎ শুকরগুজারি, শুকরিয়া তাঁর জীবনের রন্ধ্রে রন্ধ্রে ছিল, এবং সেই জন্যে তিনি পৃথিবীর সফলতম মানুষ হতে পেরেছিলেন। গবেষক মাইকেল হার্ট যখন পৃথিবীকে সবচেয়ে বেশি প্রভাবান্বিত করেছেন যে ব্যক্তিরা, তাদের তালিকা করছিলেন শত মনীষা যারা পৃথিবীকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছেন, তাতে তিনি বাধ্য হয়েছেন নবীজিকে সর্বোচ্চ স্থানে
স্থান দিতে। পার্থিব এবং অপার্থিব, বৈষয়িক এবং আধ্যাত্মিক প্রতিটি ক্ষেত্রেই তার অবদান ছিল যে কারোর জন্য ঈশ্বরীয়, এবং সেই জন্যই তিনি পৃথিবীকে প্রভাবিতকারী শত মানুষের মধ্যে প্রথম স্থানে ভূষিত হয়েছেন। আসলে এই সাফল্যের রহস্যটা কি? রহস্য কিন্তু খুব সিম্পল, খুব সহজ। শুকরগুজারি, শুকরিয়া হচ্ছে স্রষ্টার প্রতি বিশ্বাসের প্রকাশ, এবং শুকরিয়া হচ্ছে নিজের উপর আস্থার প্রকাশ। শুকরিয়া হচ্ছে ইতিবাচকতা যা ভবিষ্যৎ রচনা করে, সেই ইতিবাচক শক্তির প্রকাশ। শুকরিয়া যত প্রবল হবে, ইতিবাচকতা তত প্রবল হবে। বাধা আসবে, ঝঞ্ঝাট আসবে, ঝামেলা আসবে, কিন্তু শুকরিয়ার ইতিবাচকতা সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে। এবং আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলেছেন, যদি তোমরা শুকরগুজার হও, নিশ্চয়ই আমি তোমাদেরকে অনেক নিয়ামত দান করব। আমরা স্পষ্টতই বলতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই শুকরগুজারের গুণ দিয়ে এত এত নিয়ামত, এত এত অর্জনে ভূষিত হয়েছেন। সূরা নিসার 147 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, তোমরা যদি শুকরগুজার হও ও আন্তরিক বিশ্বাসে বলিয়ান থাকো, তবে তোমাদের অতীত ভুলের জন্য শাস্তি দিয়ে আল্লাহর কি লাভ? আল্লাহ সবসময় শুকরগুজারের পুরস্কার দিয়ে থাকেন, তিনি সর্বজ্ঞ। আসলে পার্থিব এবং অপার্থিব, ইহলৌকিক এবং পারলৌকিক সকল অর্জনের চাবিকাঠি হচ্ছে এই শুকরিয়া। প্রিয় শরীর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যারা খলিফা ছিলেন, খলিফারা, সাহাবীরা, তারাও এক একজন শুকরগুজারির উজ্জ্বল উদাহরণ হয়ে রয়েছেন। উম্মে সুলাইম বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহা সাহাবীদের মধ্যে মোটামুটি সাধারণ কাতারের সাহাবী ছিলেন, কিন্তু তিনি শুকরগুজারের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। উম্মে সুলাইম আবু তালহার স্ত্রী। আবু তালহা যখন সফরে ছিলেন, তখন তাদের 10 বছরের সন্তান আবু উমাইর অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়। উম্মে সুলাইম তার পরিবারের সদস্যদের বলে রেখেছিলেন যে আমি না বলা পর্যন্ত তোমরা কেউই আবু উমাইরের মৃত্যুর ব্যাপারে কোনো কথা বলবে না। যখন আবু তালহা ফিরে এলেন, উম্মে সুলাইম তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। আবু তালহা ছেলের ব্যাপারে যখন জিজ্ঞেস করলেন, উম্মে সুলাইম তাকে বললেন সে খুব শান্তিতে আছে। রাতের খাবার শেষে উম্মে সুলাইম আগের যে কোনো সময় ছিল সুন্দরভাবে সেজে গুজে স্বামীর কাছে এলেন এবং তারা রাত্রি যাপন করলেন। যখন উম্মে সুলাইম দেখলেন স্বামী অত্যন্ত তৃপ্ত,
ও উচ্ছল অবস্থায় রয়েছেন, তখন তিনি স্বামীকে জিজ্ঞেস করলেন যে কেউ যদি কারো কাছে কোনো কিছু আমানত রাখে এবং সে যদি তা ফেরত চায়, তখন তাকে তা ফেরত দিতে কেউ কি অস্বীকৃতি জানাতে পারে? আবু তালহা বললেন যে না, কখনো নয়। তখন উম্মে সুলাইম বললেন, আমাদের পুত্র আবু উমায়ের আল্লাহর আমানত ছিল আমাদের কাছে এবং আল্লাহ তাকে নিয়ে গেছেন। পুত্রের মৃত্যুতে আবু তালহা বিষণ্ণ হয়ে পড়লেন এবং সেই সাথে সাথে ক্রুদ্ধ হয়ে উঠলেন যে এই ঘটনাটি তার স্ত্রী তাকে আগে জানায়নি। উম্মে সুলাইম তাকে সান্ত্বনা দিতে থাকলেন। স্বামী শান্ত হয়ে অবশেষে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আবু তালহা বিষয়টি নিজের ভেতরে রাখতে পারলেন না। সকালবেলায় নবীজির কাছে হাজির হলেন এবং পুরো ঘটনা বর্ণনা করলেন। নবীজি তার স্ত্রীর প্রশংসা করলেন এবং তারপরে দোয়া করলেন, আল্লাহ গত রাত তোমাদের জন্য আশীর্বাদের রাত করুন। উম্মে সুলাইম গর্ভবতী হলেন এবং পুত্র সন্তান জন্ম হল তার। তিনি আনাস ইবনে মালিকের মাধ্যমে পুত্রকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন। নবীজি একটা খেজুর চিবিয়ে সেই চেবানো খেজুর শিশুর জিহ্বায় ঘষে দিলেন এবং তার নাম রাখলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে তালহা বড় হলেন এবং জামানার বিশিষ্ট জ্ঞানী হিসেবে সম্মানিত হলেন। আব্দুল্লাহর ঔরসে জন্মগ্রহণকারী 7 ছেলে কোরআনে হাফেজ এবং কোরআনের জ্ঞানে বিশিষ্ট জ্ঞানী ছিলেন। আসলে আল্লাহ নিজেই বলেছেন তিনি সবসময় শুকরগুজারির পুরস্কার দিয়ে থাকেন। শুকরিয়ার ক্ষেত্রে আমাদের মূল সমস্যা হচ্ছে শুকরিয়ার মনস্তত্ত্বটা আমরা অধিকাংশই বুঝি না। আমরা নিজেরা যখন কারো কোনো উপকার করি, সে ধন্যবাদ না দিলে কষ্ট পাই। আবার যখন সে ধন্যবাদ দেয়, কৃতজ্ঞতা প্রকাশ করে, তখন আমরা তাকে আরো সহযোগিতা করার জন্য প্রস্তুত থাকি। এটাই মানবীয় চরিত্র বৈশিষ্ট্য। শুধু আমরা বুঝি না যে আল্লাহ এই শুকরিয়া চান, এই কৃতজ্ঞতা চান। আসলে অধিকাংশ মানুষ করুণাময় যে অনুগ্রহ সম্পদ দিয়েছেন, এটা তার জন্মগত অধিকার হিসেবেই মনে করে, সাধারণ প্রাপ্তি হিসেবেই মনে করে। আপনি যদি বলেন একজনকে যে আল্লাহ যে তোমাকে দৃষ্টিশক্তি দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে এবং আরো বিভিন্ন গুণ দিয়েছে, এই জন্য তোমার আল্লাহকে ধন্যবাদ দেওয়া উচিত, আল্লাহ শুকরগুজার হওয়া উচিত। সে বিস্মিত হয়ে আপনার দিকে তাকাবে। তার অব্যক্ত প্রশ্নটি হচ্ছে, কি বলছেন? কারণ তারা মনে করে এটা তো এমনি পেয়েছে, এটা যে কত বড় নিয়ামত। একজন দৃষ্টি প্রতিবন্ধী বুঝতে পারে দৃষ্টিশক্তি কত বড় নিয়ামত। একজন শ্রবণ প্রতিবন্ধী বুঝতে পারে শ্রবণ শক্তি কত বড় নিয়ামত। একজন
বিকলাঙ্গ বুঝতে পারে হাত পা কত বড় নিয়ামত। আসলে আমরা যে কৃতজ্ঞ হতে পারি না, শুকরগুজার হতে পারি না, ইতিবাচক হতে পারি না, এর প্রধান কারণ হচ্ছে অধিকাংশই আমরা মনে করি ছোটবেলা থেকে বড় হতে গিয়ে যা পেয়ে আসছি এটা আমার প্রাপ্য, এটার জন্যে কাউকে ধন্যবাদ দেওয়ার কিছু নাই, মাকে ধন্যবাদ দেওয়ার কিছু নাই, বাবাকে ধন্যবাদ দেওয়ার কিছু নাই, আত্মীয়দের ধন্যবাদ দেওয়ার কিছু নাই। তারা যা করছে তারা তাদের কর্তব্য করছে, যেহেতু আমরা মনে করি যে কর্তব্য করছে এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ দিতে পারি না। এবং ধন্যবাদ দিতে না পারার কারণে, তাদের শুকরিয়া জানা না পারার কারণে আমরা আল্লাহর কাছেও শুকরিয়া প্রকাশ করতে পারি না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পরিষ্কারভাবে বলেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করে উপকৃত হয়ে যে মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে না সে কখনো আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারে না। আসলে যখন আমরা মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি তখন প্রকারান্তরে আল্লাহর কাছেই কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা আমাদের আজকের হাদিস পাঠের আসরের উপসংহার টানতে পারি এইভাবে যে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব এবং এই কৃতজ্ঞতার প্রকাশের সূচনা হবে ঘর থেকে, আত্মীয় থেকে, বন্ধু বান্ধব থেকে, আপনজন থেকে, যার কাছ থেকে আমরা যতটুকুই উপকৃত হই, খুব ছোট্ট উপকার হতে পারে, তাকে আমরা যেন আল্লাহ রসুলের নির্দেশ অনুসারে উপকৃত হওয়ার সাথে সাথেই বলতে পারি জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। হাদিস শরীফ বাংলা মর্মবাণীর 509 নম্বর হাদিস, উসামা ইবনে জায়েদ বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ অন্যের দ্বারা উপকৃত হলে উপকারীকে যেন বলে জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। এই দোয়া উপকৃতের তরফ থেকে উপকারকারীর উপকারের উত্তম প্রশংসা ও কৃতজ্ঞতা। একইভাবে আমরা পারিবারিকভাবে সূচনা করতে পারি শুকর আলহামদুলিল্লাহ বলে, যে সকল প্রশংসা আল্লাহর, সকল কৃতজ্ঞতা আল্লাহর। যত আপনি শুকরিয়া প্রকাশ করবেন, যত শুকরগুজার হবেন, যে কোনো পরিস্থিতিতে যত শুকর আলহামদুলিল্লাহ বলতে পারবেন, তত আপনার মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস, স্রষ্টার প্রতি বিশ্বাস এবং নিজের ওপর বিশ্বাস বাড়বে। তত আপনার ভেতরে ইতিবাচকতা বাড়বে। যত ইতিবাচকতা বাড়বে, স্রষ্টার প্রতি বিশ্বাস বাড়বে, নিজের প্রতি বিশ্বাস বাড়বে, তত আল্লাহর অনুগ্রহ সম্পদ, আল্লাহর নিয়ামত আপনার উপর বর্ষিত হতে থাকবে, তত আপনি সফল হবেন ইহকাল এবং পরকালে। এবার নিজের অন্তরে ডুব দেন, নিজের ভেতরে শুকরিয়ার অবস্থানটাকে অবলোকন করেন যে আপনি মানুষের প্রতি কৃতজ্ঞ কিনা, যাদের কাছ থেকে উপকৃত হয়েছেন তাদের কাছে কৃতজ্ঞ কিনা, কৃতজ্ঞতার প্রকাশ আপনি করেছেন কিনা। আপনি সকালে ঘুম থেকে উঠেই স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কিনা, যে প্রভু তোমাকে ধন্যবাদ, সমস্ত প্রশংসা তোমার, প্রভু তোমাকে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ বলে আপনি দিনের কাজ শুরু করেন কিনা।
সময় নিয়ে অবলোকন করুন। এখন থেকে প্রতিজ্ঞা করুন, যে কারো কাছ থেকে আপনি উপকৃত হন, আন্তরিকভাবে তার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। প্রভু আপনাকে উত্তম প্রতিদান দিন এবং এটাকে নিজের অভ্যাস এবং পারিবারিক রেওয়াজে পরিণত করুন। সাফল্য, তৃপ্তি, নিয়ামত ইনশাআল্লাহ আপনার। এবার আপনি যাতে শুকরগুজার হতে পারেন, প্রভুর কৃতজ্ঞ দাস হতে পারেন, সেই জন্যে দোয়া করুন। এবার নিজের জন্য বা প্রিয়জনের জন্য বা আপনজনের জন্য কোনো বিশেষ প্রার্থনা থাকলে সেই প্রার্থনা। এবার আল কোরআনের দোয়ায় মনোনিবেশ করুন। আল কোরআন দোয়া। আল কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। শুকরিয়া ও দোয়া আপাত অসম্ভবকে সম্ভব করে, অন্তরে প্রশান্তি আনে, দুনিয়া ও আখিরাতের কল্যাণকে নিশ্চিত করে। তাই আসুন আমরা দোয়ায় লীন হই। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময়, মেহেরবান, প্রতিদান দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, তোমার প্রিয়জনদের সহজ সরল আলোকিত পথে আমাদের পরিচালিত করে। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার গহ্বর থেকে তুমি আমাদের রক্ষা করো। আমিন। হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের করুণা করো, তুমি করুণা নিধান। হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সকল প্রকার সংশয় ও বিভ্রান্তি থেকে মুক্ত রাখো। তোমার রহমতের ছায়ায় আমাদের রাখো। নিশ্চয়ই তুমি বেহিসাব দানকারী। হে আমাদের প্রতিপালক,
প্রতিদান দিবসে আমাকে, আমার মা বাবাকে এবং সকল বিশ্বাসীকে তুমি ক্ষমা করে দিও। হে আমাদের প্রতিপালক, আমাকে জ্ঞান দান করো। হে আমার প্রতিপালক, আমার মা বাবা শৈশবে যে মমতায় আমাকে লালন করেছেন, তুমিও তাদের উপর সেরকম করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের ওপরে জুলুম করেছি। তুমি ক্ষমা না করলে, দয়া না করলে আমরা ধ্বংস হয়ে যাব। হে আমাদের প্রতিপালক, আমরা একজন আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে তোমার প্রতি ঈমান এনেছি। অতএব তুমি আমাদের সকল গুনাহ মাফ করো, সকল দোষ ত্রুটি মুক্ত করো এবং সৎকর্মশীলদের কাতারে আমাদের শেষ পরিণতি দাও। হে আমাদের প্রতিপালক, আমাদের সবর ও দৃঢ়তা দান করো, অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। প্রভু হে, শয়তানের কুপ্ররোচনা থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। প্রভু হে, শয়তানকে আমার থেকে দূরে রাখো। হে পরওয়ারদিগার, আমাদের এবং বিশ্বাসী অগ্রণীদের ক্ষমা করো। বিশ্বাসীদের ব্যাপারে সকল প্রকার হিংসা বিদ্বেষ থেকে আমাদের অন্তরকে মুক্ত রাখো। আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের স্রষ্টার, আশ্রয় গ্রহণ করছি তার সৃষ্টির অনিষ্ট থেকে, রাতের অন্ধকারের অনিষ্ট থেকে, গ্রন্থিতে ফুৎকার দানকারী ডাইনীদের অনিষ্ট থেকে, হিংসুকের হিংসার অনিষ্ট থেকে, মানুষের অন্তরে গোপনে কুমন্ত্রণা দানকারী জিন ও মানুষের কুমন্ত্রণার অনিষ্ট থেকে, মানুষের অধিপতি, মানুষের উপাস্য, মানুষের প্রতিপালকের নিকট আমি আশ্রয় গ্রহণ করছি। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের এই কাজ কবুল করো। নিশ্চয়ই তুমি সব শোনো, সব জানো। প্রভু হে, আমাকে প্রজ্ঞা দান করো এবং সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ করো। প্রভু হে, আমাকে জালেমের হাত থেকে রক্ষা করো। হে আমার প্রতিপালক, তুমি আমাকে ও আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী হিসেবে প্রতিষ্ঠিত করো। প্রভু হে, আমাদের দোয়া কবুল করো। হে আমার প্রতিপালক, দুনিয়া ও আখিরাতের মালিক, আমাকে সমর্পিত ও সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, আমাদের পাপ মোচন করো। সকল বাড়াবাড়ির জন্যে আমাদের ক্ষমা করো। বিশ্বাসে দৃঢ় রাখো, অবিশ্বাসের বিরুদ্ধে বিজয় আমাদের সাহায্য করো। প্রভু হে, আমাদের জালেমের হাতে নিগৃহীত করো না। প্রভু হে, দয়া করো, জালেমের জুলুম থেকে আমাদের মুক্তি দাও। প্রভু হে, আমি অসহায়, তুমি এর প্রতিবিধান করো। হে আমাদের প্রতিপালক, আমাদের যদি ভুল বা ত্রুটি হয়, সেজন্য আমাদের পাকড়াও করো না। প্রভু হে, আমাদের পূর্বসূরীদের উপর যেরূপ গুরুহার অর্পণ করেছিলে, আমাদের ওপর তেমন ভার চাপিয়ে দিও না। প্রভু হে, আমাদের ওপর সাধ্যাতীত কোনো দায়িত্ব দিও না। আমাদের ক্ষমা করো, দয়া করো, তুমি আমাদের প্রভু। অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। হে আমাদের প্রতিপালক, তুমি যা নাজিল করেছ তা আমরা মেনে নিয়েছি এবং তোমার রসুলের অনুসরণ করছি। অতএব সত্যের সাক্ষীর তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত করো। প্রভু হে, আমাকে সৎকর্মশীল সন্তান দান করো। প্রভু হে, আমার হৃদয় প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার কণ্ঠের জড়তা দূর করে দাও, যেন সবাই আমার কথা বুঝতে পারে। হে আমাদের প্রতিপালক, আমাদের ধৈর্য দাও, বিশ্বাসে দৃঢ়তা দাও, আমাদের সমর্পিতের মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, আমরা তোমারই ওপর ভরসা করেছি, তোমারই দিকে তাকিয়ে আছি এবং শেষ পর্যন্ত তোমার কাছেই আমরা ফিরে যাব।
প্রভু হে, আমরা যেন অবিশ্বাসীদের নিপীড়নের শিকার না হই। আমাদের সকল অপরাধ ক্ষমা করো। তুমি প্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক আল্লাহরই জন্যে। তিনি একক অদ্বিতীয়, এ আদেশই আমি পেয়েছি। আমি সমর্পিতদের মধ্যে প্রথম। রোগ যন্ত্রণা, দুঃখ কষ্টে আমি জর্জরিত। প্রভু হে, দয়া করো, তুমি পরম করুণাময়। হে আল্লাহ, তুমি আমাদের রক্ষক, তুমি আমাদের ক্ষমা করো, দয়া করো, তুমি সর্বোত্তম ক্ষমাকারী। হে আল্লাহ, আমরা তোমার নির্দেশ শুনেছি এবং মেনে নিয়েছি। আমরা তোমারই কাছে ক্ষমা চাচ্ছি। শেষ পর্যন্ত আমরা তোমারই কাছে ফিরে যাব। প্রভু হে, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের তৃপ্তি ও আনন্দের উৎসে পরিণত করো এবং আমাদের সত্য সচেতনদের আদর্শে পরিণত করো। হে আমার প্রতিপালক, তুমি আমার ও আমার মা বাবার প্রতি যে অনুগ্রহ করেছ, সেই জন্য শুকরগুজার হওয়ার তৌফিক আমাকে দাও। তোমাকে খুশি করার মতো সৎকর্ম করার শক্তি আমাকে দাও। প্রভু হে, অনুগ্রহ করে তোমার সৎকর্মশীল বান্দাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করো, যাকে ইচ্ছা সম্মানিত করো, যাকে ইচ্ছা অপমানিত করো। তুমি সর্বশক্তিমান, সকল কল্যাণ ও মঙ্গলের আধার। তুমি দিনের আলোকে করো অন্ধকারে লীন, আর রাতের নিকষ আধার ভেদ করে আনো সোনালি সকাল। তুমি প্রাণহীনকে দাও প্রাণ, আর প্রাণবন্তকে করো প্রাণহীন। তুমি যাকে চাও বেহিসাব রিজিক দান করো। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের কবুল করো। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন। তোমার রহমতের ছায়ায় আমায় রাখো সারাক্ষণ। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন। তোমার রহমতের ছায়ায় আমায় রাখো সারাক্ষণ। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন। তোমার রহমতের ছায়া আমায় রাখো প্রতিক্ষণ। আমিন। পরম করুণাময়, আমাদের হাদিস পাঠের আসরকে সৎকর্ম হিসেবে কবুল করুন এবং আজকের আসরে অংশগ্রহণকারী সবাইকে দুনিয়া ও আখেরাতে সফল ও সম্মানিত করুন। আমিন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।